আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে মানুষজন। রবিবার সেই আন্দোলনের ঢেউ এসে পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও। এদিন বিবেকানন্দ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন ঐশানী বাগচি, সুজয় সাহা, সৌরভ আলী সহ অন্যান্য নেতৃত্ব। আরজিকর কাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েনের দাবিতে রবিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার এবং হাউস স্টাফদের। এদিন শতাধিক জুনিয়র চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়া আন্দোলনে সামিল হয়। এদিন হাসপাতালে গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। সবুজায়নের বার্তা দিয়ে সূচনা মালদা নাট্যোৎসবের। মালদা শিল্পী সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় মালদা কলেজের দুর্গা কিঙ্কর সদনে এই নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। 10 এবং 11 আগস্ট চলবে এই নাট্যোৎসব। কলকাতা এবং মালদার 5টি নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষদের সচেতন করতে নাটকের মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হবে। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত পিজিটি দ্বিতীয় বর্ষের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রবিবারও অব্যাহত রয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। রবিবার সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগ ছাড়া প্রায় সকল বিভাগ বন্ধ থাকে। ফলে রোগীদের চাপ কিছুটা কম থাকলেও আরজিকর মেডিকেল চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। মেডিকেল কলেজের প্রবেশ পথ নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হিউম্যান রাইটস ফোর্স নামের একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে রবিবার সামাজিক কর্মসূচি গ্রহণ করা হলো রায়গঞ্জে। এদিন রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। এরপর অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আইনি সহায়তা শিবির। দোকান থেকে মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতী। শনিবার ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা লোলাবাগ এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাড়ির নিচেই এক মনোহারী দোকান রয়েছে বক্রসাদ দাসের। শনিবার রাতে জিনিস কেনার অছরায় এক যুবক দোকানে আসে। সেই সময় আচমকাই মোবাইল নিয়ে চম্পট দেয় যুবক। অন্যদিকে বাজার করতে গিয়ে মোবাইল খোয়া গেল এক ব্যক্তির। অশোক সরকার নামে ওই ব্যক্তি মালদা পুরো বাজারে রবিবার সকালে বাজার করতে যান। সেই সময় পকেট থেকে মোবাইল নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। 2024 সালে দুর্গাপুজো অনেকটাই আগে। অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাবে শারদোৎসব। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসবে। রবিবার গাজলের কদুবাড়ি সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। 44তম বর্ষে এবার এই ক্লাবের বিশেষ আকর্ষণ জগন্নাথ মন্দিরের আদলের মণ্ডপ। বাঁশের চাটায়ের বিভিন্ন কারুকার্য থাকবে মণ্ডপে। মালদা জেলা সাউন্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন গাজলের একটি বেসরকারি লজে সাউন্ড এবং লাইট সংগঠনের প্রচুর সদস্য উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপুজোয় ডিজের ব্যবহার বন্ধ থাকায় তা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতাভ কর সহ অন্যান্যরা। গত 23 জুলাই কেন্দ্রের এনডিএ সরকার বাজেট পেশ করেছে। সেই সম্পর্কে সাধারণ মানুষকে বিশদে বোঝাতে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বাজেট পে চর্চা। রবিবার সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই বাজেট পে চর্চা নিয়ে সেমিনার করা হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আর্থিক উপদেষ্টা তথা বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি অতি প্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির এবারে 515 বছর ঐতিহ্যবাহী মনসা পুজোকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে। বসেনি রাজপরিবারের বর্তমান সদস্য থেকে শুরু করে রাজপুরোহিত শিব ঘোষালও। অন্যদিকে প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে এবারও বসছে মনসা পুজোর মেলা। আগামী 27 তারিখ থেকে চলবে 19 তারিখ পর্যন্ত। তবে পুজোকে কেন্দ্র করে মেলা চলবে 22 আগস্ট পর্যন্ত। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসব প্রস্তুতি শুরু করলো নকশালবাড়ির সুব্রতী সংঘ। 73তম বর্ষে 10 লক্ষ টাকা বাজেটে বিশেষ দিন বেলপাতার আদলে পুজোর মণ্ডপ সজ্জা, সঙ্গে আলোকসজ্জায় সজ্জিত থাকবে মণ্ডপ। আজ খুঁটি পুজোর উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বিরাট সরকার সহ অন্যান্যরা। নকশালবাড়ি রথখোলা রেলগেট এলাকায় এক মহিলা এবং পুরুষকে আটক করে তল্লাশি চালিয়ে 490 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতরা হলো আরিমা খাতুন এবং মোহাম্মদ নাজিরুল। দুজনেই মালদার কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ঘটনায় আরও কারা জড়িত তার তদন্ত শুরু করেছে। কার কাছে এই মাদক দিতে যাচ্ছিল ধৃতরা তার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অন্যতম বিগ বাজেটের পুজো কমিটি ইউথ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল রবিবার। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে এদিন ক্লাব চত্বরে পরম্পরা মেনে 53তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক 10 বছরের কিশোরের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভুগনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মানিকনগর গ্রামে। জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম এতাজুল হক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামে বন্যার জল জমা হওয়ায় সেখানে বন্ধুদের সঙ্গে খেলছিল সেই কিশোর। তখনই জলে ডুবে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আর মাত্র বছর দেড়েকের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই দিকে তাকিয়ে মহিলা সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হলো মহিলা তৃণমূল কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের নিয়ে শুরু হয়েছে বৈঠকি সাক্ষাৎ। সেখানে লোকসভা নির্বাচনের পর মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়, ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বৈঠকি সাক্ষাতের আয়োজন করা হলো। জেলা মহিলা তৃণমূল সভাপতি চৈতালি ঘোষ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত পিজিটি দ্বিতীয় বর্ষের চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের ঘটনার জেরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। তাদের আন্দোলনরত স্থানে শুরু হয়েছে স্টেজ বানানোর কাজ। আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছেন ডাক্তারি পড়ুয়ারা। হাউস স্টাফ চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে আরজিকরের ঘটনায় জড়িতর ফাঁসির দাবি জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। রবিবার ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল সুরা স্পোর্টিং ক্লাবের। এই পুজোর শুরু 1941 সালে, এবারে 83তম বর্ষে পদার্পণ করল সুরা স্পোর্টিং ক্লাবের এই পুজো। নবীন প্রবীণ সকলে মিলিতভাবে একত্রিতভাবে এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন। খুঁটি পুজো দিয়ে শুরু হলো সুরা স্পোর্টিং ক্লাবের এই বছরের যাবতীয় পুজোর প্রস্তুতি। এবারে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকেরা, কিন্তু সেখানে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক। রবিবার মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায় যান রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। যদিও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই এই পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে।